আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 60টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকন দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা ভিডিও দেখে 60টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো। তো আমি একটি ফটো যেভাবে পরিবর্তন করব সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন। তো ফটোগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এই ছবিটার লকটা ছাড়াই নিচ্ছি। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা ফটোটার মধ্যে টাচ করব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তারপর নিচে টিক মার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনার কোনায় ধরে ছোট বড় করে নিতে পারবেন। তারপর ছবিটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছাই দিবেন, মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে। এই নামটাকে আপনারা ছোটো বড় করতে চাইলে এখানে এ বাটনে টাচ করবেন, সাইজ অপশনে টাচ করে নামটাকে আপনারা চাইলে ছোটো করতে পারবেন। চাইলে আপনার এই নামের কালার পরিবর্তন করতে পারবেন। এই জন্য আপনারা এখান থেকে কালার অপশনে যাবেন, গিয়ে এখানে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। তো আমি আমার মতো করে যে কোনো কালার দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকন দেখতে পারবো, এখানে টাচ করে দিব। তারপরে এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।